যখন আপনি ইতিহাসের পাতাগুলো উল্টে দেখবেন, সেখানে আপনি দেখতে পাবেন কিছু নাম যারা গড়েছে সভ্যতা, আর কিছু নাম যারা রক্ত দিয়ে লিখেছে ইতিহাস। আজ আমরা জানব এমন একজনের কথা যিনি একাই বদলে দিয়েছিলেন বিশ্বের মানচিত্র, যার সাম্রাজ্য ছুঁয়ে গিয়েছিল প্রশান্ত মহাসাগর থেকে ইউরোপের হৃদয় পর্যন্ত। তিনি শুধু যোদ্ধা ছিলেন না, ছিলেন এক ভয়ঙ্কর কৌশলী, নির্মম শাসক আর ইতিহাসের অন্যতম সেরা স্ট্র্যাটেজিস্ট। তার নাম চেঙ্গিস খান। আর এই মানুষটির আদেশে মৃত্যু হয়েছিল 4 কোটি মানুষের। এটা কি বিজয় ছিল নাকি বর্বরতা? চলুন ফিরে যাই 12 শতকে, যেখানে রচিত হয়েছিল রক্তাক্ত এক মহাকাব্য। চেঙ্গিস খানের জন্ম 1162 সালে আধুনিক মঙ্গোলিয়ার বরফ ঢাকা এক পাহাড়ি অঞ্চলে। তখন তার নাম ছিল তেমুজিন। সে ছিল এক সাধারণ গোত্র প্রধানের ছেলে ইয়েসুগেই। কিন্তু সবকিছু বদলে যায় তখনই, যখন তার বাবাকে শত্রুগোত্র বিষ প্রয়োগে হত্যা করে। মাত্র 9 বছর বয়সেই তেমুজিন হয়ে যায় অনাথ। তার গোত্র তাকে প্রত্যাখ্যান করে। মা হৈলুনের সাহসে আর বুনো প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকে তেমুজিন, একজন অনাথ শিশু, এক বেওয়ারিশ যোদ্ধা। কিন্তু মনে গেঁথে নেয় একটাই শিক্ষা: ক্ষমতা ছাড়া কেউ তোমাকে সম্মান করবে না। কৈশোরেই সে বিয়ে করে বর্তে নামের একটি মেয়েকে। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। বর্তেকে অপহরণ করে এক প্রতিদ্বন্দ্বী গোত্র। তখন তেমুজিন প্রথম যুদ্ধ করে স্ত্রীকে ফিরিয়ে আনে, আর এখান থেকেই তার যোদ্ধা জীবনের সূচনা। এরপর সে জোট বাঁধে বিখ্যাত সামরিক নেতা জামুকার সঙ্গে। তারা একসঙ্গে লড়াই করে, জেতে। কিন্তু ক্ষমতার লোভ 2 বন্ধুকে পরিণত করে শত্রুতে। 1200 শতকের শেষের দিকে তেমুজিন পরিণত হয় চেঙ্গিস খায়ে, যার মানে বিশ্বজয়ী। চেঙ্গিস খানের নেতৃত্বে গঠিত হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বাহিনী, মঙ্গল হোর্সড আর্মি। তার কৌশল ছিল ঘোড়ায় চড়ে দ্রুত আক্রমণ, মিথ্যা পলায়নের কৌশল, আতঙ্ক ছড়িয়ে শত্রুকে দুর্বল করা, গণহত্যার মাধ্যমে ভয় সৃষ্টি। 1211 সাল চীনের জিন রাজবংশে আক্রমণ, পুরো শহর ধ্বংস করে ফেলে। একই প্যাটার্ন দেখা যায় খোরাসান, সামারকান্দ, বুখারা সহ বহু এলাকায়। শুধু একটি শহরে 5 লক্ষ মানুষকে হত্যা করা হয়। সমগ্র মধ্য এশিয়া হয়ে ওঠে শ্মশান। চীনের জনসংখ্যা 4 কোটি থেকে কমে দাঁড়ায় 3 কোটি 5 লাখে। এতটাই ভয়ঙ্কর ছিল তার আক্রমণ। চেঙ্গিস খান শুধুই ধ্বংসই করেননি, তিনিই প্রথম একজন যিনি মঙ্গলদের জন্য লিখিত আইন চালু করেন। এর নাম ইয়াসা। যে কোনো ধর্মের মানুষ তার সাম্রাজ্যে স্বাধীনভাবে চলতে পারত। ডাক ব্যবস্থা ও বাণিজ্য পথ উন্নত করেন। গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেন। সৈন্যকে 10, 100, 1000 এবং 10,000 ভাগে ভাগ করেন। শাস্তি ছিল নির্মম: চুরি করলে মৃত্যু, মিথ্যা বললে প্রকাশ্যে অপমান। তিনি বুঝেছিলেন শক্তির সঙ্গে শৃঙ্খলা না থাকলে সাম্রাজ্য টেকে না। মঙ্গল বাহিনী গণহত্যাকে কৌশল হিসেবেই ব্যবহার করত। কোনো শহর যদি আত্মসমর্পণ না করত, তাহলে সেই শহর নিশ্চিহ্ন হয়ে যেত। পুরুষদের হত্যা, নারীদের দাসত্ব, শহর জ্বালিয়ে খার। তিনি নিজের সৈন্যদের বলতেন, ভয় মানুষের মনের দরজা খুলে দেয়, আর সেই দরজা দিয়ে প্রবেশ করে বিজয়। এই মনস্তত্ত্বই তাকে বানিয়ে দেয় অজেয়। চেঙ্গিস খানের মৃত্যুর পর তার 4 ছেলেকে ভাগ করে দেওয়া হয় সাম্রাজ্য। কিন্তু তাদের মধ্যে বিরোধ দেখা দেয়, আর একসময় পুরো সাম্রাজ্য বিভক্ত হয়ে পড়ে। এমনও বলা হয় আধুনিক পৃথিবীর প্রায় 1 কোটিরও বেশি পুরুষ চেঙ্গিস খানের জিন বহন করে। একদল জেনেটিক গবেষক বলেন তার সন্তান সন্ততির সংখ্যা ছিল এত বেশি যে তার রক্ত আজও প্রবাহিত হয় বহু মানুষের শরীরে। 1227 সালে এক যুদ্ধের সময় চেঙ্গিস খানের মৃত্যু হয়, কিন্তু তার কবর কোথায় তা আজও অজানা। বলা হয় তার কফিন বহনকারী পুরো দলকে হত্যা করা হয়েছিল। পথে যাদের দেখা মিলেছিল তাদেরও। একটি নদীকে ঘুরিয়ে দেওয়া হয় তার কবরকে ঢাকতে। চেঙ্গিস খান চেয়েছিলেন
যেন কেউ তার কবর খুঁজে না পায়, আর আজও তার ইচ্ছেই বিজয়ী। চেঙ্গিস খান, একজন ব্যক্তি যিনি ভয়কে অস্ত্র বানিয়েছিলেন, যিনি সভ্যতাকে রক্তাক্ত করলেও তার গড়া শাসন ব্যবস্থা আধুনিক কূটনীতি ও সামরিক শৃঙ্খলায় প্রভাব ফেলেছে। তিনি কি বর্বর খুনি ছিলেন, নাকি ভবিষ্যতের রাষ্ট্রনীতি গড়ার স্থপতি?